দর্শক এই নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পাহাড় ধসের পর উদ্ধার তৎপরতা এবং প্রশাসনের পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ফাহমিদা পাহাড় ধসে এ পর্যন্ত ৮ জন মারা গেছে। প্রথমে আমরা ৫ জনের তথ্য দিয়েছিলাম। এ পর্যন্ত ৮ জন মারা গেছে। ৮ জনের মধ্যে ৭ জন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন। যেখানে এই যে ক্যাম্প ৫ এর ত্রি ব্লকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে একটি মাদ্রাসার উপর মাটি চাপায় এই হতাহতের ঘটনা ঘটে। এখনো ৫ জন চিকিৎসাধীন রয়েছে। ৫ জন সেখানকার রোহিঙ্গা ক্যাম্পের যে বিভিন্ন এনজিও পরিচালিত হাসপাতালগুলো তারা চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমাদেরকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন উদ্ধার তৎপরতা আপাতত সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ ৫ জন যে জীবিত উদ্ধার করা হয়েছে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো ফাহমিদা রোহিঙ্গা ক্যাম্পে যে ৩২টা ক্যাম্প রয়েছে সেখানে বেশিরভাগ ক্যাম্পে পাহাড়ের চূড়া এবং টিলায় তাদের বসতি রয়েছে, তাদের শেড গুলা নির্মাণ করা হয়েছে, যেখানে অতিবৃষ্টির কারণে মাটি নরম হলে পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং সেক্ষেত্রে প্রশাসনের তদারকির প্রয়োজন রয়েছে বলে সেখানকার রোহিঙ্গারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য তারা বারবার তাগাদা দিয়ে আসছে। তো কিন্তু অসতর্কবশত দিন দুপুরে যে মাদ্রাসায় এই যে মাটি চাপা পড়ে এই মর্মান্তিক হতাহতের ঘটনাটি ঘটেছে। তো এই পর্যন্ত আজকে ২৪ ঘন্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৩ মিলিমিটার। এখনো ভারী বর্ষণের আভাস দিয়েছেন স্থানীয় আবহাওয়া সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন আগামী ১১ তারিখ পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তো কক্সবাজার শহরের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং টেকনাফ, চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফাহমিদা, এ হচ্ছে কক্সবাজার থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।